90,000 হাজি সাক্ষী স্বয়ং গাউসে পাক আব্দুল কাদের জিলানী উপস্থিত ছিলেন মসজিদ নববীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউস রওজা মুবারাকের ভিতর থেকে হাত বের করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেফাই রাহমাতুল্লাহর সাথে হাত বের করে মুসাফা করেছে। আমরা যখন বললাম এই ঘটনা মিথ্যা, তখন একজন আলেম বললেন নবীরা যদি মৃত্যুর পরে এরূপ করতে না পারে থেকে হাত বের করেছিলেন, আর কোন বুজুর্গ চুমু খেয়েছিল, আর কত লক্ষ বুজুর্গ সেটা দেখেওছিল, কিতাবে লেখা আছে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটার বিষয় হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কবর থেকে হাত বার করেছিল, এই বিষয়ে তিনটে আলেমের মত শুনবো। এনায়েতুল্লাহ আব্বাসী, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, আমানুল্লাহ মাদানী। আসুন ওনাদের মুখ থেকে বয়ানটা শুনি। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন। চলুন বয়ানটা শুনি আমরা। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী হযরত আহমদ কবির রেফাই, তার ইতিহাস। তিনি যখন মদিনা মুনাওয়ারাতে আসলেন হজের পরে, মদিনা মুনাওয়ারাতে এসে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের সামনে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দূরে থাকতাম রুহুটা পাঠাইতাম, আপনার কদম চুমা দিয়া যাইতো। এখন আমি নিজে দেহ নিয়ে আসছি, আপনার হাতে একটা চুমা দিতে চাই। 90,000 হাজি সাক্ষী স্বয়ং গাউসে পাক আব্দুল কাদের জিলানী উপস্থিত ছিলেন মসজিদ নববীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের ভিতর থেকে হাত বের করছেন। সেই হাতে আহমদ কবির রেফাই চুমা খেয়েছেন। 90,000 হাজি সাক্ষী দিচ্ছেন আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের ভিতর থেকে যখন হাত বের করেছেন, নূর নবীর নূর, হাতের নূরে গোটা মদিনা মুনাওয়ারা আলোকিত হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেফাই রাহমাতুল্লাহর সাথে হাত বের করে মুসাফা করেছে। আমরা যখন বললাম এই ঘটনা মিথ্যা, তখন একজন আলেম বললেন নবীরা যদি মৃত্যুর পরে এরূপ করতে না পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে কিভাবে নামাজ আদায় করলো, একটু বুঝিয়ে বলুন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমি আপনাদের বললাম হিমালয় পাহাড়, এভারেস্ট সহ ভারত মহাসাগরে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। আপনি বললেন না, এটা মিথ্যা কথা। আমি বললাম আল্লাহ যদি এটা না পারে তাহলে কে পারে? আপনি কি বলবেন? আল্লাহ পারে না? তাহলে যে আপনি মানলেন না, মিছে কথা বললেন। আল্লাহ পারে, আপনি মানলেন না কেন? আমি বললাম যে ভারত মহাসাগরে আল্লাহ তাআলা হিমালয় পাহাড়কে ডুবিয়ে দিয়েছেন। আপনি না, মিছে কথা। আল্লাহ পারে না, আপনি মিছে কথা বলেন কেন? বলেন না কেন? কারণ আল্লাহ পারেন, কিন্তু করেছেন বলে কোনো প্রমাণ নেই। কথা বোঝেননি? প্রথম কথা হলো আমি মিথ্যা বললাম না পারার জন্য নয়, এটার কোনো রেওয়ায়েত নেই, সহিহ সনদ নেই। 2 নম্বর কথা হলো রিফাই বড় না আলী, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা বড়? বড় কে? তারা যখন সালাম দিয়েছেন নবীজি মুসাফা করেছেন নাকি? এই সমস্ত ঘটনা দিয়ে আপনি কি প্রমাণ করছেন? 3 নম্বর হলো ইসলাম সেই দিন থেকে ধ্বংস হয়ে গিয়েছে যেদিন থেকে এই স্বপ্ন কাশ দিয়ে আমরা ইসলাম বানাইছি। কথা বোঝেন? স্বপ্ন হলো নবুয়তের 50 ভাগের, 48 ভাগের, 70 ভাগের 1 ভাগ, আর ইসলাম হবে 100 ভাগ ওহির উপরে। এই জন্য দেখবেন কারামত, কাশ, এগুলো সাহাবীদের পাবেন না। মনে হচ্ছে অলি আল্লাহ বোধ হয় সাহাবীদের যুগের পরে, যত পরে তত। আবু হানিফারও নেই, আবু হানিফার এত কাশ টাশ নেই, ইমাম শাফিঈর নেই, আহমদ ইবনে হাম্বলের নেই, সব পরে এসে। প্রথম কথা, এগুলো প্রায় সবই বানানো। 50,000 লোক নাকি দেখছিল, যে গল্প বানাইছিল সে মসজিদ নবী দেখি। কারণ মসজিদে নববী যেখানে ঘরের ভিতরে কবর, ওখানে 50,000 না 2,000ও জায়গা নেই। মজাই দেখলেন কি করে? কথা বোঝেননি? আর আগের জামানায় 50,000 লোক হজও করতো না একসাথে আগে। যাই হোক, এগুলো আমরা মিথ্যা বলবো কখন? যতক্ষণ না সহিহ নির্ভরযোগ্য সনদে তার যুগের কোনো ঐতিহাসিক বলবেন ততক্ষণ। আমানুল্লাহ মাদানী, ওনার মুখ থেকে আমরা বয়ানটা শুনি। চলো। কবর থেকে হাত বের করেছিল, তার সেই হাত নাকি কোনো এক বুজুর্গ চুমো খেয়েছিল। তাদের প্রশ্ন, এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে হাত বের করেছিলেন, আর কোন বুজুর্গ চুমু খেয়েছিল, আর কত লক্ষ বুজুর্গ সেটা দেখেওছিল,
কিতাবে লেখা আছে 90 লাখ মানুষ মক্কার ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পারে ধারণ করা সম্ভব। 90 লাখ মানুষ কি ওখানে ধারণ করা সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ যখন রেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উলঙ্গ তলোয়ার নিয়ে যাচ্ছিলেন আর বলছিলেন, যে বলবে আল্লাহর নবী মারা গেছে তাকে আমি হত্যা করব, সেই সময় আল্লাহ রাসূল হাত বের করে দিলেন, রে বাবা থাম, মারামারি করিস না। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আরো আশ্চর্য হয়ে গেলাম, ইন্টারনেটে সেদিন এক দাগাবাজের বক্তৃতা শুনছিলাম। দাগাবাজ বলছেন আল্লাহর নবী কথা বলছেন। কিভাবে কথা বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে গোসল দেওয়া হবে, কাপড় খুলে না কাপড়ের উপর দিয়ে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আমার কাপড় খুলো না। তারপরে তখন জারি গান শুরু করলো, আমাদের নবী জেন্দা নবী, জেন্দা রাসূল যে দেশে ঘুমায়, জেন্দা রাসূল যে দেশে ঘুমায়, আমার রাসূল জেন্দা। বলে দিলেন যে আমার কাপড় খুলে গোসল দেওয়া চলবে না। এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। লুল আওতার খোলেন দেখেন, ওখানে বলা হচ্ছে সাহাবায়ে কেরামগণ নিজেরা ইখতিলাফ করতে লাগলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা খুলে রেখে খালি গায়ে ওনাকে গোসল করানো হবে না জামার উপরে পানি ঢালা হবে। কেউ বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে জামা খোলা যাবে না, জামার উপরে পানি ঢেলে গোসল করিয়ে। আর কেউ বলছেন না, জামা খুলে নিয়ে দেহ মুবারক বের করে তারপরে আমরা তাকে গোসল করাবো। সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়ে গেল। হাদিসে আসতে সাথে সাথে তাদের তন্দ্রা এসে গেল, সবাই ঘুমিয়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ সাথে সামনে নিয়ে সবাই ঘুমাচ্ছে। ঘুমাতে ঘুমাতে ঘরের কোণা থেকে গায়েবী আওয়াজ আসলো, আলা লা তাজাররাদু মিন সিয়াবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার আল্লাহ রাসূলের গায়ের কাপড় তোমরা খুলো না। গায়েবী শব্দ ফেরেশতার মাধ্যমে হোক বা আল্লাহ নিজে দিয়ে থাকুন, এটা গায়েবী আওয়াজের মাধ্যমে সাহাবীদেরকে জানানো হলো। সাহাবায়ে কেরামগণ তন্দ্রাচ্ছন্ন থেকে ফিরে উঠে শুনতে পেলেন, বলে তাহলে আমাদের ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেল। এখন ওই হাদিসটা নিয়ে যায় বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কোনটা সঠিক কোনটা বেঠিক তোমরা যে ঠিক জানি না, আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? হাদিস সহি হইলে মানতে হবে, হাদিস যদি জাল হয় সেটা কোনো মানা যাবে না।